এই সরকারের অধীনে হতে পারে। উনি যদি শান্তিপূর্ণ ট্রানজিশন চান, ওনার চেলারা যদি চায় যে সত্যিকার অর্থে আমরা চাই যে দেশটা শান্তিতে থাকুক, তাহলে কি সে কেয়ারটেকার গভর্নমেন্টকে দায়িত্ব দিতে পারে। এটা তো শান্তিপূর্ণ ভাবে হতে পারে, এখানে তো কোনো অশান্তির কিছু নাই। উনি তো এমন না যে আমি নির্বাচিত সরকার আমিই থাকতে হবে। উনি তো অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তী মানে কি, সংবিধান দেশ যাকে চায় তাকে দিয়ে যাবে। আমি মনে করি যে রাজনৈতিক দলগুলোকে আমরা যেগুলো বলছি যে না ওরও নির্বাচন চায় না, আমার মনে হয় যে ওদের একটা উপলব্ধি হয়েছে যে যে স্বপ্ন ডক্টর ইউনূসকে নিয়ে তারা দেখেছে, সেটা মব কালচারে ধ্বংস করে দিয়েছে ডক্টর ইউনূস। ঘরে ঘরে এবং প্রতিহিংসার জন্ম দিয়েছে। ওরা যতই বলুক আওয়ামী লীগ অস্তিত্ব নাই, কিন্তু ওদের এই ভয় রয়ে গেছে যে কখন তারাও এটার শিকার হয়। কারণ আওয়ামী লীগ তো ঘরে ঘরে আছে, আওয়ামী লীগ তো মরে যায় নাই। একটা দেশের এগুলা তো পাকিস্তান হয়ে যায়, একটা দেশ ভাগ হয়ে যায় নাই যে আপনি আরেক দেশে পাঠিয়ে দিয়েছেন। তারা তো এই দেশে আছে। তো তারা যখন ভিকটিম, এমন ভিকটিম হয়ে গেছে, তারা তো পিঠ থেকে গেলে কি করবে? পিঠ থেকে গেলে সে কিলার হবে। তো কিলার হয়ে আপনাকে আমাকে কারোতে ছাড়বে না। আবার এরা তো ধরবে, এরাই এই এই করেছিল, ও আমার বিরুদ্ধে এই বলেছিল, ও আমার এই করেছিল, ও আমার বাড়ি পড়েছিল। তো এই সংস্কৃতি থেকে রক্ষা করার জন্য একটা কম্প্রোমাইজ করা উচিত। শেখ হাসিনা তো এর মধ্যে দেখি একটা সুর চেঞ্জ করেছে যে আমরা প্রতিহিংসায় যাব না, আমরা ইয়ে করব। তো উনি যদি প্রতিহিংসায় না যায় তাহলে ঠিক আছে, ভালো। এখানেও তাহলে একটা সুবাতাস বইতে পারে। কিন্তু এই যদি চলতেই থাকে, তাহলে তো আমরা আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম এটা চলতেই থাকবে। এই প্রতিহিংসা থামানো যাবে না। নিরপরাধ লোকজন তাদেরকে আপনি কুপিয়ে মারতেছেন, প্রতিদিনই তো মারতেছেন আওয়ামী হ্যাঁ, লীগের লোকদেরকে। তো হ্যাঁ, আপনি যেখানে যেই ডক্টর ইউনূস যে সমাজ আমাদের জন্য তৈরি করে দিয়ে গেছে, এখানে কোপাকুপি ছাড়া আর তো কিছু নাই, হানাহানি ছাড়া কিছু দেখছি না। রাজনৈতিক বিশ্বাসের জন্য একজনকে কাটতেছে। আপনি নির্বাহী আদেশে করবেন কেন? নির্বাহী আদেশে তো আপনি একটা রাজনৈতিক দলকে যখন নিষিদ্ধ করেন, তাহলে মানুষের ভোটাধিকারে আপনি ওই মতাবলম্বীদের ভোটাধিকারে আপনি হস্তক্ষেপ করেন। তার মানে সেই মতাবলম্বী যারা আছে তাদের ভোটও কি আপনি বন্ধ করে দিচ্ছেন? এখন জাতীয় পার্টিকেও আপনি এখানে ইনক্লুড করতে চাচ্ছেন, তার মানে প্রায় 40 আরো অধিক পার্সেন্ট লোকেরা ভোট দেবে না। তাহলে এই ধরনের নির্বাচন কতদিন আন্তর্জাতিক ভাবে তো স্বীকৃত হবেই না, জাতীয় ভাবেও হুম, স্বীকৃত হবে না। তো এই জি, ধরনের নির্বাচনে যারাই ক্ষমতা আসবে, তারা আবার একটা বৈধতার সংকটে পড়বে। এদেরকে পিটানোর জন্য প্রতিদিন আবার হাঙ্গামা হবে। ডক্টর ইউনূস তো তখন প্যারিসে বসে ওনার বন্ধু বান্ধবদের সাথে আলাপ করবেন। উনি তো অলরেডি কিভাবে যাবেন সে হয়তো বিবৃতিও হয়তো রেডি করে ফেলেছেন। ওনার যে জি, সাংঘাত গুলা বিদেশ থেকে উনি আমদানি করে আনছেন, এগুলো তো সব একসাথে চলে যাবে, এতে তো পাওয়া যাবে না। আরো কিছু সাংঘাত ওনার এখানে যারা ছিল তারাও হিজরত করবে, হয় আমেরিকা যাবে না প্যারিস যাবে। কিন্তু যত বার্ডেন উনি যেটা আমাদের এখানে তৈরি করে দিল, সেটা আমরাই সইতে হবে। আমরা তো এই দেশে থাকি। উনার হ্যাঁ। পক্ষে যে গুজব গাছগুলো আছে